হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আগের দিন করেছিলাম এই দুইয়ের দাগ পুরোটা হয়েছিল, আমরা আজকে তিনের দাগ করব। তিনের দাগে কি আছে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো আমি দুটো পদ্ধতি করে দেবো, শ্রীধর আচার্য আর উৎপাদকের সাহায্যে। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে, ঠিক আছে? আমার মনে হয় উৎপাদকের সাহায্যে তোমরা করতে পারবে। তো শ্রীধর আচার্যের সূত্রটা নতুন হয়েছে, কেন কি উৎপাদকের সমাধান তো মানে ওই যে যে দ্বিঘাত সমীকরণের সমাধান আছে না, সেগুলো তো ক্লাস 8 থেকেই করে আসবে না। তো নর্ধশক বিশ্লেষণের সাহায্যে তো সেটা এখানে না দেখালেও তোমরা করতে পারবে। তো আমি দেখাবো শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, আমি দেখিয়ে দেবো যে কেমন করে করতে হবে, ঠিক আছে? মূলত আমি অঙ্কগুলো যেগুলো করব সেগুলো শ্রীধর আচার্যের সূত্র অনুসারে। তো প্রথমেই শুরু করছি তিনের দাগের 1। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে সাথী সাথী মনে করো তুমি নিজে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। অঙ্কন করলে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এরপরে দেখো কি বলছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা এই বাহুটা আমরা ক্ষুদ্রতম ধরে নিতে পারি। এই বাহুটা বা এই বাহুটা যে কোনো একটা বাহু, যদি তোমার ত্রিভুজটা এরকম হয় তাহলে এই বাহুটা ক্ষুদ্রতম হবে। আর যদি তোমার ত্রিভুজটা এরকম হয় তাহলে এই বাহুটা ক্ষুদ্রতম হবে, তাই না? এবার সাথী কিরকম ত্রিভুজ এঁকেছে, আমাকে বলেনি যে ভূমিটা বড় না লম্বটা বড়। তো আমরা একটা ধরে নেব যে সব থেকে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স, ঠিক আছে? মনে করি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক, বা এখানে কি দেওয়া আছে? সেমি। তো সেই জন্য এখানে লিখবো সেমি, ঠিক আছে? তো এরপরে কি বলেছে? ক্ষুদ্রতম। এরপরে কি বলেছে দেখো, অতিভুজের দৈর্ঘ্য। এবার অতিভুজের দৈর্ঘ্য লিখবো, তাহলে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য কি হয়ে যাবে এখানে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। ক্ষুদ্রতম বাহু তার দ্বিগুণ মানে 2 গুণিত এক্স, তার থেকে 6 বেশি। এটা হলো, তাহলে 2x প্লাস 6 সেমি। এবং বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। অতিভুজের দৈর্ঘ্য এর থেকে 2 সেমি কম, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য (2x plus 6 minus 2 সেমি) 2x plus 4 সেমি, ঠিক আছে? হলো। এরপরে আমাকে বলেছে যে সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে, ঠিক আছে? এখানে কিন্তু আমাকে আর কোনো রকম কোনো শর্ত দেওয়া নেই। তাহলে একটা শর্ত আমরা জানি সমকোণী ত্রিভুজের, কি? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? তো ক্ষুদ্রতম বাহু আর তৃতীয় বাহুর স্কয়ারের যোগফলটা হবে অতিভুজের স্কয়ার, তাই না? তাহলে অতএব শর্তানুযায়ী অতিভুজের স্কয়ার, তার মানে 2x প্লাস 6 এর স্কয়ার, এটা সমান কি হয়ে যাবে? এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 এর স্কয়ার। বা এটা কি হয়ে যাবে? এটাকে এবারে সিম্পলিফাই করব।
এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার মানে 36, 6 6 36 না, x স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার বা 4x স্কোয়ার প্লাস 24x প্লাস এটা 36 সমান x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 বা 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36 সমান এটা কি হয়ে যাবে 5x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 বা 5x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 36 সমান 0 বা এটা কত হয়ে যাবে x স্কোয়ার আর এটা 16 আর 24, দেখো 16 আর 24 বিয়োগ করতে হবে আর বড়টার যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাতে হবে, তার মানে 24 মাইনাস 16 করলে কি হয়ে যাবে 6 দিয়ে করে 8 গেলে 14, বাস মাইনাস মাইনাস 8x আর এটা কি হয়ে যাবে 36 মাইনাস 16 করবো, বড়টার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাবো, তাহলে 0 আর এটা 2 মাইনাস 20 সমান 0 বা 2 এ 10 2 এ 5 হলো। তাহলে 10 মাইনাস 2 করতে হবে। ঠিক আছে, এটা আমরা কখন করব উৎপাদকের সাহায্যে। এখানটাতে উৎপাদকের সাহায্যে করছি, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, যদি আমরা শ্রীধরাচার্যে করি তাহলে এটা 1 নম্বর সমীকরণ, আর যদি উৎপাদকের সাহায্যে করি তখন এটা করেই যেতে হবে আমাকে। ঠিক আছে, আমি উৎপাদকের সাহায্যে প্রথমে দেখাচ্ছি, তারপরে শ্রীধরাচার্যের সমীকরণের সাহায্যে শ্রীধরাচার্যের সাহায্যে সমাধান করব। ঠিক আছে, দেখো এখানে এটাকে আমরা উৎপাদকের সাহায্যে করছি, তো আমরা পেয়ে গেলাম 10 মাইনাস 2 করলে 8। ঠিক আছে, তো এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস 2x মাইনাস 20 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 সমান 0 বা x ইন্টু x মাইনাস 10 প্লাস 2x মাইনাস 10 সমান 0 বা x মাইনাস 10 ইন্টু x প্লাস 2 সমান 0। তাহলে হয় x মাইনাস 10 সমান 0 অথবা বা x সমান 10, এখানে কি হয়ে যাবে x সমান মাইনাস। দেখো মাইনাস তো হতে পারে না, এটা হয় উচ্চতা হবে না হলে ভূমির দৈর্ঘ্য হবে, কোনো কিছু দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে না, তাহলে এটা অসম্ভব। তাহলে এটা কি বেরোলো, আমরা কি ধরেছিলাম x ক্ষুদ্রতম বাহু, তাই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি। এরপরে অতিভুজের দৈর্ঘ্য কি হয়ে যাবে, অতিভুজের দৈর্ঘ্য সমান 2 গুণিত x, 2 গুণিত x যুক্ত 6, তো ইন্টু x এর মান 10 বসাবো যুক্ত 6 এত সেমি, 20 যুক্ত 6 সেমি সমান 26 সেমি। অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল। এরপরে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাই না? দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 4 বা অতিভুজের থেকে 2 কম, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 26 মাইনাস 2 সেমি সমান 24 সেমি হয়ে গেল। ঠিক আছে, এটাকে এই যে 1 নম্বর সমীকরণ দিয়েছি
আমরা যদি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করি তাহলে এই পর্যন্ত করব আমরা, এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত করে তারপরে আমি শ্রীধর আচার্যের সমীকরণের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস, এই লাইনটা আর একবার তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 সমান 0, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পায়। কি হয়ে যাবে? a সমান 1, b সমান -8, c সমান -20। তাহলে অতএব এখন b স্কোয়ার মাইনাস 4ac সমান -8 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -20 সমান 64 প্লাস 80 সমান 144। এটা গ্রেটার দেন 0, অতএব 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে, ঠিক আছে? বাস্তব বীজ আছে। এরপরে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মাইনাস b, ঠিক আছে? তো এখানে b এর মান কত? -8, তাহলে মাইনাস অফ -8 প্লাস মাইনাস রুট ওভার অফ 144 বাই 2 ইন্টু a এর মান কত? 1। এটা হয়ে গেল। এরপরে একে সমাধান করব, বা x সমান কি হয়ে যাবে? 8 প্লাস 12, 12 8 20, 20 বাই 2, অথবা 8 মাইনাস 12, তাহলে x সমান -4 বাই 2, তাহলে বা x সমান 10 বা x সমান -2 হলো। এখানেও দেখো 10 বেরোলো, অতএব ক্ষুদ্রতম সেই একই রকম জিনিস লিখতে হবে। এখানে যেরকম ভাবে আমরা উত্তরটা লিখেছিলাম, এই যে এই উত্তরটাই লিখতে হবে এখানেও দেখো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 বেরোলো, তো একই রকম ভাবে অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 2 গুণিত 10 যুক্ত 6 সেমি, 20 যুক্ত 6 সমান 26 সেমি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 26 মাইনাস 2 সমান 24 সেমি হলো। দেখো একই উত্তর বেরোলো। তাহলে উৎপাদকের সাহায্যে এটা সহজ, তাই না? মানে এখানে কোনটা উৎপাদকটা কি হবে এটাই শুধু অসুবিধা। যদি খুব একটা শক্ত নাম্বার চলে আসে এখানে, তো সেখানে একটু অসুবিধা হয়ে যাবে। আর এখানে
যদি তুমি করতে চাও যে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে একটু অসুবিধা এই জায়গাটাতে। আমার মনে হয় ক্যালকুলেশনটা এটাতে সুবিধা আছে, যতক্ষণ না তুমি উৎপাদক কি হবে সেটা ভাববে ততক্ষণে কিন্তু এটা বেরিয়ে যাবে, মানে শ্রীধর আচার্যের সাহায্যে। তো শ্রীধর আচার্যের সাহায্যে করাটাই সুবিধাজনক, ঠিক আছে। এরপরে তোমরা আগের থেকে করে এসেছো উৎপাদকের সাহায্যে, যেটা সুবিধা মনে হয় সেই অনুযায়ী করবে। আমি কিন্তু দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেহেতু উৎপাদকের সাহায্যে তোমরা পারবে সেই জন্য আমি সব অঙ্কগুলো শ্রীধর আচার্যের সাহায্যে করব। যদি তোমাদের কোথাও উৎপাদকে কোনো একটা অঙ্কতে উৎপাদকে ভাঙতে অসুবিধা হয়, তাহলে জানাবে, আমি সেই অঙ্কটা উৎপাদকের সাহায্যে করে দেব, ঠিক আছে। তো আমরা আজকে এই একটাই দেখলাম, মানে ভালো করে বুঝলাম ব্যাপারটা কি হচ্ছে, কেমনভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। তো আজকে এই একটাই দেখলাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্টস। ভিডিওগুলো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে বা ভিডিওগুলো কেমন লাগছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।